এবার আমরা পাঠ্য বইয়ের 5 পৃষ্ঠার একটা কাজ রয়েছে, কাজে বলছি কি দেখো, যোগফল বের করো। তাহলে এখানে কিছু সংখ্যা আছে 1 4 7 10 13 16 19 22 25 28 31, এর যোগফল বের করতে বলছে। তা আমরা আগে নিয়মে করি ভাইয়া। দেখো এখানে লিখবো কি, ধরি 1 থেকে 31 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ক। তাহলে ভাই 1 থেকে 31 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা ধরেছি কি, ক। এখন ভাইয়া এখান থেকে আমরা লিখতে পারি যে ক ইজ ইকুয়াল টু আমরা এই মানগুলো, পুরো মানগুলো আমরা এখানে লিখব। তাহলে আমরা লিখি 1 যোগ 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ 16 যোগ 19 যোগ 22 যোগ 25 যোগ 28 যোগ 31। তাহলে ভাইয়া এটা লেখার পরে আবার নিচে লিখবো কি, ক, মানে বিপরীত ক্রমে, এটার বিপরীত ক্রমে আবার মানগুলো ভাইয়া উল্টিয়ে লিখে যাব। তাহলে আমরা শেষ থেকে আবার শুরু করি। 31 যোগ 28 যোগ 25 যোগ 22 যোগ 19 যোগ 16 যোগ 13 যোগ 10 যোগ 7 যোগ 4 যোগ 1 লেখার পরে ভাইয়া আমরা এখান থেকে আমরা আগে নিয়মই একটা শিখবো, এই প্যাটার্নের যত গণিত আছে তোমরা ইজিলি করতে পারবা। তাহলে ভাইয়া আমরা এখান থেকে লিখতে পারি কি, 2 কোয়ার ইজ ইকুয়াল টু, এখন এই লম্বা মানে সোজাসুজি আমরা যোগ আকারে প্রত্যেকটা সাজিয়ে যাই। তাহলে 1 যোগ 31 যোগ 4 যোগ 28 যোগ 7 যোগ 25 যোগ 10 যোগ 22 যোগ 13 যোগ 19 যোগ 16 যোগ 16 যোগ 19 যোগ 13 যোগ 22 যোগ 10, আমরা নিচে লিখি ভাইয়া 25 যোগ 7 যোগ 28 যোগ 4 যোগ 31 যোগ 1। তাহলে ভাই আমরা কি করছি, প্রথম থেকে আমরা প্রথম লাইনে কি 1 থেকে যেই মানগুলো আছে প্রথমে আমরা যোগ চিহ্ন দিয়ে লিখেছি, তারপরে আবার ক দিয়ে ভাইয়া বিপরীত ক্রমে মানগুলো লিখবো। লেখার পরে ভাইয়া 2 ক ইজ ইকুয়াল টু, এখানে ক আর ক যোগ করলে 2 ক, আমরা প্রত্যেকটি মান আমরা উপরে নিচে সাজিয়ে লিখেছি। এখন ভাইয়া এখান থেকে আমরা লিখতে পারি বা 2 ক ইজ ইকুয়াল টু, এই যে কোনো একটা মান আমরা এখানে নিব, কারণ প্রত্যেক ক্ষেত্রে তোমরা যোগ করে দেখবা, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের এই 31 আর যোগ করলে আমাদের 32 হয়, 28 আর যোগ করলে 32 হয়, 25 আর যোগ করলে 32 হয়, 10 আর যোগ করলে 32 হয়, 13 আর 19 যোগ করলে 32 হয়। প্রত্যেক ক্ষেত্রে আমাদের মান আসবে, যোগ করলে কত আসবে ভাইয়া, 32। তাহলে আমরা এখানে করি 1 যোগ 31, আর এখানে ভাইয়া কয়টি পদ আছে, এখানে আমরা পদ সংখ্যাটা গুণ দিয়ে লিখে দেবো। তাহলে আমরা দেখি এখানে মান আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমরা পদ সংখ্যা পেয়েছি কত, 11। তাহলে বা এখান থেকে লিখতে পারি ক ইজ ইকুয়াল টু, আমরা দুইটা ওই পাশে নিয়ে যাব। তাহলে 32 গুণ 11, আর নিচে হলো ভাইয়া 2, এখান থেকে ইজ ইকুয়াল টু করলে আমাদের রেজাল্ট আসে, এটা তোমরা গুণ করবা আর 2 দিয়ে ভাগ করবা, গুণ করে আমাদের রেজাল্ট আসে 176। তো ভাইয়া এটাই আমাদের কিন্তু অ্যান্সার। তাহলে এই কাজটা আশা করি বুঝতে পেরেছো। তারপর যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।